গুড ইভিনিং ট্রেডার্স, কেমন আছো তোমরা? বিনিয়োগ পাঠশালায় একটা অ্যানালিসিস ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কালকের অ্যানালিসিস করবো আমরা 14 তারিখ, কালকে নভেম্বর মাসের। তো অ্যানালিসিস শুরু করার আগে আমি আজকের জন্য যে অ্যানালিসিসটা দিয়েছিলাম তোমাদের কালকে, সেই ভিডিওটা তোমরা একবার প্লে করে দেখতে পারো। আমি কি বলেছিলাম আর মার্কেট কীভাবে আমি যে লেভেলগুলো ড্র করেছি সেই লেভেলগুলো কিন্তু আমি কিন্তু এখনও ডিলিট করিনি, একদম এক্স্যাক্টলি ওই লেভেলগুলোই কিন্তু আছে। আমি এই জন্যই লেভেলগুলো রেখেছি, কারণ আমি তোমাদেরকে এখন দেখাবো যে মার্কেট এক্স্যাক্টলি আমরা কোথায় এন্ট্রি করেছি। আমার কাছে সকালবেলা একটা স্টপ লস হয়ে গেছে, কিন্তু তারপরে আমি একটা কল সাইডে ট্রেড করেছিলাম এবং সেটাতে প্রফিট আমার হয়। কোথায় নিয়েছিলাম, কী লজিক ছিল, সমস্ত আমি তোমাদেরকে আপডেট দিব এখন। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো একবার, ঠিক আছে? তো আমি বলেছিলাম অ্যানালিসিস ভিডিওতে, যদি ব্যাঙ্ক নিফটি গ্যাপ ডাউন ওপেন হয় এবং গ্যাপ ডাউন ওপেন হয়ে যদি মার্কেট প্রথম ক্যান্ডেলটা উপর দিকে ভাগতে শুরু করে, সেই ক্ষেত্রে আমরা লাস্ট সুইং অথবা মানে এই সুইং থেকে প্রথম ক্যান্ডেলের লো অবধি আমরা এফআইবি ড্র করব এবং তার 0.56টা জোনটা ড্র করবো। সেখান থেকে যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করে এবং লোটা ব্রেক করে, সেক্ষেত্রে আমরা একটা পুট নেব। তো এক্স্যাক্টলি মার্কেট দেখো গ্যাপ ডাউন ওপেন হয়ে উপর দিকে ফার্স্ট ক্যান্ডেলটা উপর দিকে গ্রিন ক্যান্ডেল বানায় এবং তারপর আমরা কী করি, এই সুইং থেকে এফআইবি ড্র করি এই লো অবধি। তার 0.56 জোন এক্স্যাক্টলি এটা হয়। তো মার্কেট কী করে, এখানে কিছুক্ষণ রিজেকশন নেয়, তার ফলে আমরা এখান থেকে একটা পুট নেই এবং মোটামুটি এই সমস্ত জায়গাতে আমাদের টার্গেটের 50% টার্গেট অ্যাচিভ হয়ে যায়, কিন্তু তারপর মার্কেট পুরো রিভার্স হয়ে যায়, রিভার্স হয়ে আমাদের এসএলটাকে হিট করে। সুতরাং আমার ফার্স্ট ট্রেডটা এখানে আমার একটা এসএল হিট হয়। তারপর আমি একটা ট্রেড করেছি কোথায়, সেটা তোমাদেরকে বলবো আমি এখন। কিন্তু আমি অ্যাকচুয়ালি তারপর ট্রেড করেছিলাম, তোমরা দেখো এইখানে একটা ট্রেড করেছিলাম, তোমাদের দেখাচ্ছি আমি, দাঁড়াও। মার্কেট যখন কী করে, এই লেভেলটা 0.56-এর ওপরে মার্কেট যখন চলে যায়, তখন আমি কী করি, একটা কল সাইডে এন্ট্রি করি এখানে, ঠিক আছে? তোমরা দেখতেই পারবে এই সুইং থেকে যদি তুমি এই অবধি ওইসে করো, দেখো এটা এক্স্যাক্টলি 23%-এর লেভেল আছে এখানে, দেখো, ঠিক আছে? সুতরাং মার্কেট নিচ দিকে না আসে, মার্কেট উপর দিকে ভাগতে শুরু করে। সুতরাং আমি এইখানে একটা কল সাইডে এন্ট্রি করি এবং স্টপ লস লাগাই এর নিচে, এবং মোটামুটি এই সমস্ত জায়গাতে আস্তে আস্তে আমার টার্গেটটা হিট হয়ে যায়। তো এখানে আমি একটা এন্ট্রি করি, ঠিক আছে? তো এটাই ছিল আমার আজকের ট্রেড। আর আমি লিখে দিতে হবে অ্যাবভ 30 জন বুলিশ, বিলো 30 জন বিয়ারিশ, ওকে? তো যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এবং কালকের আমরা অ্যানালিসিস করবো কালকে কীভাবে মার্কেট মুভ করতে পারে, ঠিক আছে? আমি লেভেল ড্র করে তোমাদের সাথে আপডেট করছি। তো চলো, লেভেল আমরা ড্র করে নিচ্ছি, এবার আমি তোমাদের দেখাচ্ছি ব্যাঙ্ক নিফটিতে আমরা কীভাবে প্ল্যানিং করবো, ঠিক আছে? ব্যাঙ্ক নিফটি আমি কী করেছি, ব্যাঙ্ক নিফটি আজকে পুরো দিন মার্কেট র্যালি দিয়েছে, তার 0.56-এ থেকে মার্কেট সাপোর্ট নেওয়ার জন্য চেষ্টা করছে, ঠিক আছে? সুতরাং এই জোনের নিচে যদি মার্কেট চলে যায়, সেই ক্ষেত্রে আমরা বিয়ারিশ ট্রেড ফাইন্ড আউট করবো, আর যদি এর উপরে মার্কেট চলে যায়, তাহলে আমরা কল সাইডে ট্রেড আইডেন্টিফাই করবো, ঠিক আছে? এবার এই সুইংয়ের 0.56 যেহেতু এটা, সেহেতু যদি গ্যাপ ডাউন ওপেন হয়, ওপেনও যদি নিচের দিকে আসতে শুরু করে, সেই ক্ষেত্রে আমরা কী করবো, অ্যাজ ইউজুয়াল আমরা ক্লোজিং প্রাইস থেকে এফআইবি ড্র করবো, তার 0.56 থেকে আমরা পুট নেব, ক্লিয়ার? আর যদি দেখা গেলো ব্যাঙ্ক নিফটি ফ্ল্যাট ওপেন হয়ে এই জোনটাকে ব্রেকআউট দিয়ে উপর দিকে চলে যায়, ক্লোজিং যেতে ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেলটা ডিপ মারলে আমরা এখান থেকে কল নেব, ক্লিয়ার? সিম্পল প্ল্যান। আর যদি এই জোনের ওপরেই ওপেন হয়, উপর দিকে যেতে শুরু করে, সেই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু উপরে কোনো স্টপ লস তেমন নেই, সেই ক্ষেত্রে মার্কেট যদি এম প্যাটার্ন বানায়, তাহলে পুট নেব। বা যদি দেখা গেলো অল্প একটু এই ডে হাইটা ব্রেকআউট দিয়ে নিচের দিকে এসে এই ক্লোজিং প্রাইসের কোনো থেকে সাপোর্ট নিচে, সেই ক্ষেত্রে আমরা কল নিতে পারি, ওকে? আর যদি মনে করো এই দেখা গেলো প্রিভিয়াস ডে হাইয়ের ওপরেই ওপেন হলো, ওপেনের নিচের দিকে আসতে শুরু করে, সেক্ষেত্রে এই সুইং থেকে এফআইবি ড্র করবো, তার 0.56 থেকে আমরা কল নেব। তো অ্যাকর্ডিং টু মার্কেট কন্ডিশন থেকে আমরা প্ল্যানিং করবো, ঠিক আছে? আর যদি অনেক বড় গ্যাপ ডাউন হয়, সেই ক্ষেত্রে গ্যাপ ডাউনে যদি মনে করো দেখা গেলো অনেক বড় গ্যাপ ডাউনের উপর দিকে ভাগতে শুরু করে, ক্লোজিং প্রাইস থেকে এফআইবি ড্র করবো, তার 0.56 থেকে পুট নেব, ওকে? অ্যান্ড এটা হচ্ছে প্ল্যানিং। আর নিফটির প্ল্যানিংটা বলে দিচ্ছি। দেখো নিফটি এক্স্যাক্টলি কী করেছে, নিফটি আজকে যদি তুমি দেখো ডে হাই থেকে ডে লো অবধি ড্র করো এফআইবি, তাহলে নিফটি কী করেছে, 0.56-এর নিচেই মার্কেট চলে আসছে, সেই ক্ষেত্রে মার্কেট পুল ব্যাক মারলে আমরা একটা পুট নিতে পারি, ওকে? সুতরাং আমাদের প্ল্যানিং হচ্ছে এটাই থাকবে। আর এই সুইংটার 0.56 হচ্ছে এটা। মার্কেট যদি ফ্ল্যাট ওপেন হয়ে উপর দিকে যেতে শুরু করে, সেই ক্ষেত্রে আমরা যদি এই জোনটার থেকে নিচে এসে তাহলে আমরা পুট নেব। আর যদি দেখা গেলো গ্যাপ আপ ওপেন হয়ে এই জোনটার থেকেই মার্কেট ওপেন হলো এবং থেকে নিচে থেকে নামতে শুরু করে, সেই ক্ষেত্রে আমরা পুট নেব। নিফটির এই একটাই প্ল্যানিং থাকবে কালকের জন্য। এবার দেখি কালকে মার্কেট কীভাবে মুভ করে। আচ্ছা, নিফটি আরেকটা তোমরা ট্রেড সুইং এখানে ড্র করতে পারো চাইলে, আমি করে দিচ্ছি একবারে। এখান থেকে যদি এই সুইংটা আমি ড্র করি,
এই সুইংটা ড্র করলে পরে তার 0.56-এর জোন হচ্ছে এটা হবে, ঠিক আছে। তো নিফটি এখান থেকেও যদি দেখা গেল ফ্ল্যাট ওপেন হয়ে এখানে ফ্ল্যাট ওপেনের উপর থেকে ভাগতে শুরু করে এবং এই জোনটার 0.56 রিয়েশনে সেখান থেকে আমরা পুট কিনতে পারি, ওকে। আর যদি এই জোনটাকে ব্রেকআউট দিয়ে উপরে যায়, উপর থেকে ডিপ মারে, সেই ক্ষেত্রে কল আমরা নেব না, কল আমরা নেব এই জোনটার উপরে গেলেই, ডিপ মারলে আমরা কল নেব, ওকে। আর যদি দেখা গেল ফ্ল্যাট ওপেন হয়ে নিচের দিকে আসতে শুরু করে সেই ক্ষেত্রে পুল ব্যাক মারলে আমরা পুট নেব। মানে এই জোন যেহেতু 0.56-এর নিচে মার্কেট চলে আসে, সেহেতু নিচের দিকে যদি ক্যান্ডেল যদি গ্যাপ ডাউন উপরে নিচের দিকে আসতে হচ্ছে পুল ব্যাক মারলে আমরা পুট নেব। এটা হচ্ছে আমাদের প্ল্যানিং, এর উপরে আমরা বাইং করবো। আর যদি এই সমস্ত জায়গাতে ওপেন হয়, ওপেনে যদি এখান থেকে রিজেকশন হয়, তাহলে আমি এখান থেকে পুট নেব। তো দেখা যাক মার্কেট কীভাবে মুভ করে কালকে। তো এটা হচ্ছে আমাদের প্ল্যানিং নিফটি ব্যাঙ্ক নিফটির। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা ভিডিওতে। আর আমি চারটা আমার চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি, তোমার চ্যানেলে ওখান থেকে নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আমার চ্যানেলটাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে একটা ভিডিওতে কালকে, ততক্ষণ গুড বাই।